নতুন নীতিমালার মাধ্যমে টেলিকমিউনিকেশন খাতকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন খাত সংশ্লিষ্টরা। একে জাতীয় স্বার্থ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পরিপন্থী বলে মনে করেন তারা। অবিলম্বে নীতিমালা থেকে বৈষম্যমূলক ধারাগুলো বাদ দেওয়ার দাবি তাদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীতে নতুন টেলিকম পলিসি দেশি উদ্যোক্তাদের অস্তিত্বের প্রশ্ন শীর্ষক আলোচনায় নীতিমালাকে স্বাগত জানান সংশ্লিষ্ট উদ্যোক্তারা। তবে এর কিছু ধারায় সমস্যা রয়েছে বলেও মন্তব্য করেন তারা। এই পলিসির মাধ্যমে এতে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন বক্তারা। আমরা যেটা দেখতে পাচ্ছি, জাতীয় নির্বাচন হওয়ার আগে বেশ তড়িঘড়ি করে এই পলিসিটাকে অ্যাপ্রুভ করা হয়েছে এবং এটা মনে হচ্ছে যে there is a political objective behind it. ডিজিটাল সার্ভিসের জন্য কোনো বৈষম্য না থাকে, ছোট ছোট অপারেটরের জন্য আইপি টেলিফোনি সার্ভিস দিতে পারে, আইপিটিভি সার্ভিস যেন দিতে পারে। নতুন নীতিমালা বাস্তবায়ন হলে ইন্টারনেটের দাম বেড়ে যাবে মন্তব্য করে খাত সংশ্লিষ্টরা সরকারকে বিষয়টি নিয়ে আবারও আলোচনার তাগিদ দেন। মনে করি যে পলিসি এখন সরকার ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে এবং এখানে যদি ফরেন অপারেটররা এখানে মূল ডমিনেন্ট পজিশনে চলে আসে, তারা ট্যারিফ ডিক্লারেশনে তাদের যে অংশটুকু কতটুকু তারা দেশে আনবেন বা ফরেন সাবসিডিয়ারির মাধ্যমে রেখে দিবেন কিনা, তো সেখানে কিন্তু মানি লন্ডারিং এর অবকাশ থেকে যায়। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সবিনয় অনুরোধ করতে চাই, আমরা যারা 18 কোটি মানুষকে সেবা দিচ্ছি 724, উনি আমাদের দিকে দৃষ্টি দেবেন। নীতিমালায় বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের দেয়া মতামত গ্রহণ করা হয়নি বলেও অভিযোগ করেন বক্তারা। দেশীয় উদ্যোক্তা যারা রয়েছে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বিদেশে টাকা পাচারের মধ্যে পড়ে এই বিষয়ে